কেমন আছেন সবাই? আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য কুকারে এঁচোড় আর আলুগুলোকে সিদ্ধ দিয়ে দেবো। এই যে আলুগুলোকে বটা বটা করে কেটে নিয়েছি, তাতে দেবো একটু জল আর সামান্য একটু নুন। এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ নয়, একটা সিটি দিয়েই নামিয়ে নেব। তারপর চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এদিকে শুকনো কড়াই বসাবো। শুকনো কড়াইয়ে গোটা মশলা কিছু ভেজে নেব। ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা আর দুটো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে ড্রাই রোস্ট করে নেব। আর বানাবো একদিকে একটা বাটিতে কিছু মশলা পেস্ট। এতে আছে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর দেব একটুখানি হলুদ। সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার একদিকে কড়াইয়ে তেল গরম করতে দেব, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। আর ওই তেলেই দিয়ে দেবো আলুগুলোও একটু হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো খুব বেশি লাল করব না, একটু লাল হলেই ওতে দিয়ে দেব টমেটোর পেস্টটা নেড়ে চেড়ে একটু জল শুকিয়ে গেলে, এই যে জলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মটরশুঁটিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি পেস্ট বানিয়েছিলাম, সেই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা দেওয়ার পর মশলাটা শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব। এবার দিয়ে দেব ওই এঁচোড় আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার যে জলটা সেটা দিয়ে দেব। আমার আরেকটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। আরেকটু জল দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খোলার পর নেড়ে চেড়ে একটু ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকা দেওয়ার পর এই দেখুন আমার একটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি ভাজা মশলাটা, আর একটু দিয়ে দেবো গরম মশলা, আর 1 চামচ ঘি, ওপর থেকে একটু ধনেপাতা যেটা আমাদের গাছেরই। এই যে আমার এঁচোড় চিংড়ি রেডি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আজ দুপুরের মেনু এটাই ছিল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।